আজকে ক্লাস হচ্ছে দেখেন ইউটিউব মার্কেটিং এর উপর হবে। ইউটিউব মার্কেটিং মূলত আমরা তিনটা পার্ট শিখবো। একটা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ভিডিএসইউ আর কন্টেন্ট ক্রিয়েশন। আমরা মূলত ইউটিউব অপটিমাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন বলতে আমার নিজের চ্যানেল অথবা ক্লায়েন্টের চ্যানেল অপটিমাইজ করে দিতে হবে। আপনাকে অ্যাজ এ ইউটিউব মার্কেটার হিসেবে সে নিয়োগ দিতে পারে 2 মাস, 3 মাস, 4 মাস, অথবা মার্কেট প্লেসে আপনাকে একটা সিঙ্গেল কাজ দিতে পারে চ্যানেল অপটিমাইজেশন, অথবা সিঙ্গেল কাজ দিতে পারে ভিডিও ইস্যু। আমরা বলেছিলাম না, আমি হয়তো ভেরি ফার্স্ট ক্লাসে বলেছিলাম ভিডিও ইস্যুর পার্টে ভিডিও ইস্যুর কাজ কী বা এই কাজটি কী করতো। আমি বলেছিলাম যে মুগ্ধ নামের একটা ছেলে যে মারা গেছে লাস্ট ম্যাসাকারে, পানি মনে আছে? ওই ছেলেটা কি করতো, শুধুমাত্র ভিডিও এসইও করতো, চ্যানেল অপটিমাইজেশন করতো বা এই কাজগুলো করতো। শুধুমাত্র সে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতো। কী নিয়ে কাজ করতো? ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতো। সো ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে আমাদের যে তিনটা কাজ করতে হবে ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য, সেটা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন, ভিডিও এসইও আর কন্টেন্ট ক্রিয়েশন। এই কাজগুলো যেমন আমি আমার জন্যও করতে পারবো, ক্লায়েন্টের জন্য করতে পারবো। এখন যেটা সব থেকে বেশি ট্রেনিং সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট বা ভিডিও মার্কেটিং। পুরো পৃথিবীতে এখন ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ডেবল বা ভিডিও কন্টেন্ট সব থেকে ডিমান্ডেবল। আপনি চাইলে যে কোনো কিছু ভিডিও ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে কী করতে পারেন, পাবলিশ করতে পারেন। দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব। ফেসবুকে ছাড়েন আর ইউটিউবে ছাড়েন, আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন, তাই তো? সো আপনি পুরো ডিজিটাল মার্কেটিং শিখে যা ইনকাম করবেন, আপনি চাইলে একটা ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল থেকে তার থেকে ডাবল ইনকাম করতে পারেন। পুরো পৃথিবীটাই এখন ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ডেবল। আপনার ফ্রেন্ড বা আপনার কোনো একটা শুভাকাঙ্ক্ষী 2 লাইন বাংলায় লিখলে বা ইংলিশে লিখলে আপনি পড়বেন না, 2 মিনিট আপনার কাছে সময় নেই, কিন্তু 10 মিনিট একটা ভিডিও দেখলে আপনি কিন্তু সময় খরচ করে 10 মিনিটের ভিডিও দেখছেন, বোঝা গেল? সেম টপিকের উপরই। সো দেখেন ভিডিওগুলো আমাদের এখন কী করে, বেশি অ্যাট্রাক্ট করে, আমাদের বেশি কানেক্ট করতে পারছে। সো ভিডিও কন্টেন্ট যারা সুযোগ আছে ভিডিও কন্টেন্ট, তারা ভিডিও কন্টেন্ট করতে পারেন। আমি নেক্সট ক্লাসে এটা বলে দেবো, ভিডিও কন্টেন্টে কিছু টপিক বলে দিব, ট্রেনিং টপিকগুলো বলবো, কীভাবে ভিডিও কন্টেন্টগুলো করতে হয় সেগুলো বলবো, বা মনিটাইজেশনের ব্যাপার সব নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ, ঠিক। সো ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে আমার তিনটা কাজ করতে হবে। আচ্ছা, ইউটিউব মার্কেটিংয়ের সংজ্ঞা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয়, সেটা হচ্ছে অ্যাড হতে পারে। ইউটিউব ভিডিওতে আমরা অ্যাড বসাই না, সেই অ্যাড হতে পারে। ইউটিউব চ্যানেল ভিডিও কন্টেন্ট হতে পারে, এসইওর কাজ হতে পারে। এগুলো সবই কিসের পার্ট? ইউটিউব মার্কেটিংয়ের পার্ট। সো ইউটিউব মার্কেটিং বা ভিডিও এসইও করার জন্য আমার কী লাগবে? একটা চ্যানেল লাগবে। কী লাগবে? আপনি আপনার চ্যানেলের থ্রু থেকে, ইউটিউব চ্যানেলের থ্রু থেকে ভিডিও কী করবেন? এসইও করবেন, ভিডিও আপলোড দেবেন, দেন এসইও করবেন, তাই তো? নাকি আপনি ভিডিও বা ইউটিউব চ্যানেল ছাড়া কোনো ভিডিও আপলোড দিতে পারবেন? দিতে পারবেন না। মাস্ট বি তার জন্য আপনার একটা প্রপার চ্যানেল লাগবে। সবার কি ইউটিউব চ্যানেল আছে? যার একটা জিমেল অ্যাকাউন্ট আছে তার একটা ইউটিউব চ্যানেল আছে। যার একটা জিমেল অ্যাকাউন্ট আছে তার কি আছে? একটা ডিফল্ট ইউটিউব চ্যানেল আছে, বাট চ্যানেলটা অপটিমাইজ করে নাই। কি নাই? চ্যানেলটা অপটিমাইজ করে নাই। সেই অ্যাকাউন্টটা আমার কী করতে হবে? সুন্দর করে অপটিমাইজ করতে হবে। কী করতে হবে? অপটিমাইজ করতে হবে। যেহেতু আমি এখানে ভিডিও ছাড়বো, কন্টেন্ট ক্রিয়েট করবো, সেহেতু আমার একটা সুন্দর প্রোফাইল সাজাতে হবে, ইউটিউব চ্যানেল সাজাতে হবে, সেভাবে ডেসক্রিপশন দিতে হবে, সেই রিলেটেড আমার কী দিতে হবে? অ্যাড করে দিতে হবে, অপটিমাইজেশন করতে হবে। এখন অপটিমাইজ কেন করব? অপটিমাইজ করবো, আমি এখানে ভিডিও আপলোড দিব, কন্টেন্ট ক্রিয়েট করব, কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে আমি আর্ন করব। কী করব? আর্ন করব সেই জন্য। সো এখন এটা কি শুধু নিজের ক্ষেত্রে, এটা কি ক্লায়েন্টের ক্ষেত্রে হতে পারে না? ক্লায়েন্ট আপনার থেকে চ্যানেল ক্রিয়েট করে নিতে পারে না? ক্লায়েন্ট আপনার থেকে ভিডিও এসইও করে নিতে পারে না? সো এদেরকে বলা হয়, যাদের থেকে ক্লায়েন্ট এই কাজগুলো করে নেয় তাদেরকে বলা হয় ইউটিউব ম্যানেজার। তাদেরকে কি বলা হচ্ছে? ইউটিউব ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারও বলতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বললে ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। সো আপনাকে যদি বলে শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করে দেন আর ভিডিও এসইও করে দেন, তাহলে আপনার চ্যানেলটা অপটিমাইজ করতে হবে, দেন ভিডিও এসইওর জন্য আপনার কী করতে হবে? ভিডিওগুলো আপলোড দিয়ে সুন্দর করে এসইও করতে হবে। এখন তার জন্য কি সে আপনাকে চ্যানেল দিয়ে দিবে? কি দিবে? অ্যাক্সেস দিবে। কি দিবে? যেমন ফেসবুক পেজের অ্যাক্সেস দেয়, সেভাবে আমাকে চ্যানেলের অ্যাক্সেস দিবে। তার চ্যানেল থাকবে, সে আমাকে ভিডিও ম্যানেজার আর এসইও ম্যানেজার হিসেবে কি দিবে? নিয়োগ দিবে। সো সে যখন অ্যাক্সেস দিবে তখন তার চ্যানেলটা আমার চ্যানেলের আন্ডারে চলে আসবে বা আমার জিমেলের আন্ডারে চলে আসবে। সো এই ব্যাপার সবার নিয়ে আমরা আজকে ক্লাস করব। আমরা ইউটিউব মার্কেটিংয়ের প্রথম পার্ট চ্যানেল অপটিমাইজেশন এইটা দেখব। চলেন কীভাবে একটা প্রপারলি চ্যানেল অপটিমাইজ করা যায় সেটা দেখি। সেটা ক্লায়েন্টের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে। সো মাস্ট বি যাদের সুযোগ আছে তারা একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও কন্টেন্ট তৈরি করে ট্রাই করবেন। ভিডিও কন্টেন্ট থেকে এখন অনেক বেশি ইনকাম জেনারেট করা যায়, ঠিক আছে? রেভিনিউ আর্ন করা যায়। চলেন এখন দেখব কীভাবে একটা প্রপারলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে অপটিমাইজ করতে হয়। সো আমাদের সবার একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। কী থাকতে হবে?
জিমেল অ্যাকাউন্ট। সো সেই জিমেল অ্যাকাউন্টটা কোথায় লগ ইন থাকতে হবে? মাস্ট বি গুগলে বা ক্রোমে লগ ইন থাকতে হবে। সো ক্রোমে লগ ইন থাকলে আমি জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করব, তারপরে ইউটিউব লিখে সার্চ করব, youtube.com লিখে কি করব? সার্চ করব। youtube.com লিখে সার্চ করার পরে দেখেন এখানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে ডিফল্ট অ্যাকাউন্ট এখানে নিয়ে নেবেন। দেখা যাচ্ছে আপনার যদি জিমেল না থাকে তাহলে এখানে লগ ইন করতে বলবে। কি করতে বলবে? লগ ইন করতে বলবে। সো আমাদের মনে হয় সবার জিমেলে বা ক্রোমে আমাদের জিমেলটা লগ ইন করা আছে। যদি না থাকে কাস্টমার কী করবো? লগ ইনটা করে নিব। লগ ইন করে নেওয়ার পরে অটোমেটিক আমার যে জিমেলটা আছে সেটা এখানে শো করবে। ইউটিউব লিখে সার্চ করার পরে এখানে একটা জিমেল শো করবে। সো এই লগোতে ক্লিক করব বা আমার জিমেলের যে সাইনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমাকে এই ড্যাশবোর্ডটা দিয়ে দিবে। এখানে বলছে ব্লগ বাই ডিএম 139 ডিএম 147 কাইজেন ভিউয়ার চ্যানেল। এখানে কি দেওয়া আছে? ভিউয়ার চ্যানেলের কথা আছে, তবে গুগল অ্যাকাউন্টের কথা আছে, সুইচ অ্যাকাউন্টের কথা আছে। সুইচ অ্যাকাউন্ট বলতে আমাকে যখন অ্যাক্সেস দিবে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমি যেতে পারবো এখান থেকে, ঠিক আছে? সব অ্যাকাউন্ট আমার এই আন্ডারে চলে আসলে আমি সুইচ করতে পারবো। তারপরে ইউটিউব স্টুডিও আছে। মূলত আমার এই ভিউ ইয়ার চ্যানেল আর ইউটিউব স্টুডিও মূলত একই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। সো আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে বা গুগলে ক্লিক করার পরে আমি ভিউয়ার চ্যানেল এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল। এটা আমার কি চ্যানেল। আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি, তোকে নাম এমন দেখাচ্ছে, বাট আপনাদের চ্যানেলের নাম এমন থাকবে না। আপনাদের যে জিমেল সেই জিমেলের নামটাই শো করবে। ক্লিয়ার? সো দেখেন এখন আমার কি করতে হবে? কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এসে কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে অথবা সরাসরি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করলেও আপনাকে এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে? এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমার ফুল চ্যানেলটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। ফুল চ্যানেলটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। তারপরে এই সেটিংস থেকে আমার চ্যানেলটা অপটিমাইজ করতে হবে। চলেন আমি আস্তে আস্তে চ্যানেলটা অপটিমাইজ করি। আপনি ক্লায়েন্টের জন্য চ্যানেলটা অপটিমাইজ করবেন বা দেশি লোকাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনার থেকে চ্যানেল ক্রিয়েট করে অপটিমাইজ করতে হবে, আপনি করতে পারবেন। সো এটা শুধুমাত্র অপটিমাইজের ক্লাস, চ্যানেল অপটিমাইজ, নট ভিডিও ইস্যুর। ভিডিও ইস্যুর ক্লাস পরে ক্লাস, ঠিক আছে? সো আমি শুধুমাত্র কি করছি? চ্যানেল ক্রিয়েট করে অপটিমাইজ করছি। দেখেন আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। প্রথমে কি থাকবে আমার? প্রথমে প্রোফাইল থাকবে। প্রোফাইলে আমার ব্যানার ইমেজ দিতে হবে, পিকচার দিতে হবে, নাম সেট করতে হবে। এইভাবে আমার চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। চলেন আমি আরেকটা ইউটিউব যদি এখানে অন করে নেই বা ইউটিউব লিখে সার্চ করে দিই, সো এগুলো দেখেন, এগুলো কি ইউটিউব চ্যানেল না? এগুলো কি সবই ইউটিউব চ্যানেল, কোনো না কোনো চ্যানেল। এই যে এখন টিভি, ইউসুফ ব্লগস, চিটাগং, 71 টিভি, এগুলো কি চ্যানেলের নাম। এগুলো কি চ্যানেলের নাম। এগুলো চ্যানেলের প্রোফাইল পিকচার। এগুলো কি চ্যানেলের প্রোফাইল পিকচার। আমি কোনো চ্যানেলে ক্লিক করে গেলে এটা হচ্ছে চ্যানেলের কভার ফটো, এটা প্রোফাইল পিকচার। এটা ভারতের পানি পাবে না পাকিস্তান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরও কাশ্মীর। চলেন এটা হচ্ছে চ্যানেলের কি প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কভার ফটো, আর এটা কি চ্যানেলের নাম। এখন চলেন সেভাবে আমার চ্যানেলটা অপটিমাইজ করতে। এখন আমি আমার জন্য একটা চ্যানেল ক্রিয়েট করব। কার জন্য? নিজের জন্য। এখন নিজের জন্য যেভাবে চ্যানেলটা ক্রিয়েট করব অন্যের জন্য কি সেমভাবে ক্রিয়েট করতে পারবো না? অন্যের জন্য আমি সেমভাবে ক্রিয়েট করতে পারবো। আমি কি করব? প্রথমে ব্যানার ইমেজ হবে। প্রথমে কি থাকবে? ব্যানার ইমেজ। আমার এই ব্যানার ইমেজ যদি পছন্দ না হয় আমি রিমুভ করে দিব। আমার এখান থেকে আপনাদের এইভাবে থাকবে। আপনারা তো একটা ইমেজও আপলোড দেন নাই, যাদের নতুন চ্যানেল এখনও ক্রিয়েটই করেন নাই, তারা আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ব্যানার ইমেজ দিয়ে দিবেন। সো আপনার ব্যানার ইমেজ কী ধরনের হবে সেটা আপনিই ভালো জানেন, তাই না? আপনার চ্যানেল রিলেটেড একটা ব্যানার ইমেজ তৈরি করবেন। আপনি ধরেন ব্লগ রিলেটেড ভিডিও করেন, ট্রাভেল ব্লগ, তাহলে আপনার ব্যানার ইমেজটা ওইরকম ট্রাভেল ব্লগ রিলেটেড হবে। প্রোফাইল পিকচারটা আপনি চাইলে আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন। প্রোফাইল পিকচারে আপনি চাইলে আপনার নিজের ছবি অথবা লোগো অথবা ভিডিও রিলেটেড কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। ধরে নেন আমি আমার ব্যানারটা এইটা দিচ্ছি, আমি একটা পেট রিলেটেড চ্যানেল তৈরি করছি। এখানে শুধুমাত্র পেটদের ভিডিও থাকবে, ঠিক আছে? সো আমি এটা ওপেন করে দিচ্ছি। এটা আমার কভার ফটো। এটা আমার কি ফটো? এটা ধরে নিচ্ছে আমার কভার ফটো। সো আমি যতটুকু নিব ততটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি। পুরোটাই আমার সেট হয়ে গেছে, এতটুকু আমার সেট হয়ে গেছে। এইটুকু হাইলাইট থাকবে। সো একটু নিচের দিকে নামানো যাচ্ছে, আমি যদি একটু নামিয়ে নিই, ঠিক আছে। সো আমি ডান করে দিচ্ছি। এটা হচ্ছে আমার কি কভার ফটো। আমার কভার ফটোটা চলে আসে, দেখা যাচ্ছে আমার কভার ফটোটা সুন্দর করে সেট করে ফেলেছি। তারপর আমার প্রোফাইল পিকচারটা দিতে হবে। প্রোফাইল পিকচার কোনটা? একটু আগে দেখালাম 71 টিভি প্রোফাইল পিকচার, এইটা। এটা হচ্ছে তাদের কভার ফটো। সো এই ধরনের আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখন আপনি যদি আপনি যদি ব্যক্তিগত প্রোফাইল পিকচার দেন তবুও কোনো সমস্যা নেই। রাফসান দার ছোটো ভাই নিজের ছবি দিয়ে প্রোফাইল পিকচার ক্রিয়েট করেছে,
সে ইউটিউবে কন্টেন্ট মেক করে না, বা অন্যান্য যারা আছে তারা কি করতে পারে নিজের ছবি দিয়েই কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েটর মূলত নিজের ছবি ইউজ করে। সো আপনারা চাইলে নিজের ছবি ইউজ করতে পারেন, চাইলে কোনো লোগো, চাইলে কোনো দৃশ্য বা ক্যানভা দিয়ে ডিজাইন করে এখানে আপলোড দিয়ে দিতে পারেন। সো আমি আপাতত দিচ্ছি। হ্যাঁ, ফুডের ছবি দিতে পারেন। মূলত ব্লগাররা নিজের ছবি ইউজ করে। ব্লগাররা কি করে, পার্সোনাল যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু পার্সোনাল ছবিটা ইউজ করে, যাতে করে মানুষ চিনে। যেহেতু সে একসময় সেলিব্রিটি হয়ে গেলে তার ওই ছবি দেখে তাকে কি করতে পারে, তাকে শেয়ার, ফলো বা অন্য কিছু করতে পারে। সো মাস্ট বি আপনার এখানে প্রোফাইল পিকচার আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, ডাজ নট ম্যাটার। সো আপনার যদি মনে হয় লগো ইউজ করবেন, প্রোফাইল পিকচার ইউজ করবেন, সেটা ইউজ করতে হবে। এখন ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্ট কি দিবে সেটা ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমাকে প্রোফাইল পিকচারের জায়গায় একটা হাতির ছবি দিয়ে দেন, আপনার কি করতে হবে, হাতির ছবি অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? সে যেহেতু আপনি তার কাজ করছেন, সে যেটা দিবে সেটাই আপনি সেট করে দিতে হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনার ঠিক এইরকম থাকবে। আপনাদের এখানে রিমুভ থাকবে, আপনাদের এখানে আপলোড দিতে হবে প্রোফাইল পিকচার। সো আমি এইটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। সো কতটুকু নেবে, এতটুকু, ঠিক আছে, আমি ডান করে দিচ্ছি। সো দেখেন এটা আমার চ্যানেল, এই চ্যানেলের কভার ফটো এটা যাচ্ছে, আর চ্যানেলের প্রোফাইল পিকচারটা এটা যাচ্ছে। এখন দিতে হবে চ্যানেলের নাম। এখন কি দিতে হবে, চ্যানেলের নাম। প্রতিটা চ্যানেলে একটা করে নাম আছে না, 71 টিভি দেখলাম বা 21 টিভি দেখলাম বা আরেকজনের নাম দেখলাম বা রাফসানদার ছোট ভাই, এগুলো কি নাম না? সো আপনার চ্যানেলে কি একটা মাস্ট বি নাম থাকবে না? সো ক্লায়েন্ট যদি কাজ দেয়, ক্লায়েন্টের কি নাম হবে সেটা সেই বলে দিবে। এখানে নামগুলো ইউনিকও দিতে পারেন, চাইলে সরাসরি আপনার নামের আগে পিছিয়ে কিছু অ্যাড করে চ্যানেল নাম দিতে পারেন বা অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। সো আমি দিচ্ছি আমাদের ক্লাস অনুযায়ী আমাদের চ্যানেলের নাম দিচ্ছি ডিজিটাল বা ডিএম 154 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। এটা আমি আমার চ্যানেলের নামও দিলাম। এটা আমার কি দিয়েছি, চ্যানেলের নাম দিয়েছি। তারপরে দেখেন হ্যান্ডেল সেট করতে হবে। হ্যান্ডেল বলতে চ্যানেলে অনেকটা ইউআরএল হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে, ইউআরএল। এখন হ্যান্ডেলের সবসময় আপনার চ্যানেলে যে নাম দিয়েছেন সেটাই হ্যান্ডেলে ইউজ করবে, কারণ মানুষ নাম দিয়ে, চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে আপনার এই হ্যান্ডেল বা ইউআরএলের কারণে এইটাই আপনার শো করবে। সো আমি ডিএম 154 দিয়ে দিচ্ছি। সো হ্যান্ডেলে কখনো স্পেস হবে না বা স্পেশাল ক্যারেক্টার, হ্যান্ডেলে কখনো স্পেস দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। দেখেন অ্যাভেলেবেল আছে, দিস হ্যান্ডেল ইজেন্ট অ্যাভেলেবেল, তার মানে অ্যাভেলেবেল নেই। তার মানে অ্যাভেলেবেল না থাকলে এই নামটা অলরেডি কেউ টেকেন নিয়ে নিয়েছে, তার মানে আমার হ্যান্ডেলটা কী করতে হবে, এদিক সেদিক করে নিতে হবে। আমি ডিএম 154 বা ডিজিটাল 154, ডিজিটাল এম 154 দিচ্ছি বা ডিজিটাল 154 দিচ্ছি, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। বুঝি নাই, এটা অটোমেটিক, এটা হ্যান্ডেলে অটোমেটিক থাকবে। হ্যাঁ, সো আমার যেটা চ্যানেলের নাম আমি সেটা কিসের নাম দিব, আমি আমার হ্যান্ডেলেও সেটা সেট করবো। হ্যান্ডেলেও কী করবো, ইউআরএলেও সেটা সেট করবো। এখন এই ইউআরএলটা মানুষের কাছে শেয়ার করলে এই ইউআরএল দিয়ে মানুষ সার্চ করে আপনার চ্যানেলটা খুঁজে পাবে। আরেকটা ডিফল্ট ইউআরএল আছে, এইটাও আপনার চ্যানেলের ইউআরএল। আরেকটা একটু নিচের দিকে গেলে আপনাকে আরেকটা ডিফল্ট ইউআরএল দিয়ে দিয়েছে। এই যে একটা ইউআরএল দেখা যাচ্ছে, এটাও আপনার চ্যানেল ইউআরএল, আবার এটা আপনার কাস্টম চ্যানেল ইউআরএল। এটা আমি তৈরি করেছি, তাই না? এটা আমি নিজের থেকে অপটিমাইজ করে তৈরি করেছি। সো অপটিমাইজ কেন হচ্ছে, আমি আমার চ্যানেলের যে নামটা দিব সেটাই যদি আমি আমার ইউআরএলে বসাই তাহলে অপটিমাইজ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি না ডিজিটাল মার্কেটিং পেজে এসইও করার সময় কি পেজ যে রিলেটেড সেই রিলেটেড যদি আমি ইউআরএল তৈরি করি তাহলে অপটিমাইজ হলো না ইউআরএল। কিওয়ার্ডের উপর বেস করে আমি কিওয়ার্ড বসিয়ে দিয়েছি ইউআরএলটা অপটিমাইজ হয়ে গেছে। এখানে চ্যানেলের নামটা আমি বসিয়ে দিয়েছি, অটোমেটিক কী হয়ে যাচ্ছে, অপটিমাইজ হয়ে যাচ্ছে। সো হ্যান্ডেল সবসময় চ্যানেলের নাম অনুযায়ী দিবেন। যদি অ্যাভেলেবেল না থাকে আগে পিছিয়ে 1 2 3 4 5 10 সংখ্যা বসিয়ে নেবেন, অটোমেটিক অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপরে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনে এখন কীভাবে লিখবেন, ডেসক্রিপশন মূলত এইটা আপনার চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন, নট ভিডিও রিলেটেড। এটা কি রিলেটেড, এটা চ্যানেল ক্রিয়েট করছি, নট ভিডিও এসইও। ক্লিয়ার? চ্যানেল, এই চ্যানেলে আপনি ধরেন ট্রাভেল ব্লগ দিবেন, তাহলে ট্রাভেল ব্লগ রিলেটেড ডেসক্রিপশন হবে। বা আপনি ধরেন লাইফস্টাইল রিলেটেড হবে, বা কুকিং চ্যানেল তৈরি করলে কুকিং চ্যানেল রিলেটেড, বা জার্নি রিলেটেড হলে জার্নি রিলেটেড, যে চ্যানেল অনুযায়ী ক্রিয়েট করবেন। বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি এখানে ভিডিও দিবেন, তাহলে এই চ্যানেলটা ডেসক্রিপশন ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে। এবং এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, হ্যাশট্যাগ। ধরে নাম আমি ট্রাভেল ব্লগ রিলেটেড চ্যানেল তৈরি করছি, তাহলে আমার এখানে 2 4 5 লাইন ট্রাভেল ব্লগ রিলেটেড লিখতে হবে। দেন আপনার চ্যানেলের 2টা ইউআরএল দিয়ে দিতে হবে। এখানে চ্যানেলের ইউআরএল 2টা কোনটা, একটা হচ্ছে আমি একটা ডিফল্ট তৈরি করেছি, আর একটা আমি নিচ থেকে নিয়ে নিব, এখান থেকে একটা নিয়ে নেব। সো 2টা চ্যানেলের ইউআরএল নিয়ে আমি আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আর কি দিব, আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, ট্রাভেল ভিডিও, ট্রাভেল ব্লগ,
ট্রাভেল ব্লগ। আচ্ছা, এই হ্যাশট্যাগুলো এখন পাবেন কই? আপনার মাথায় কিছু হ্যাশট্যাগ আছে, আমি ট্রাভেল চ্যানেল তৈরি করছি, ট্রাভেল ব্লগ, ট্রাভেল ভিডিও, এগুলো দিতে পারবো না? দিতে পারবো। আর যদি মাথায় কিছু না আসে তাহলে আমরা হ্যাশট্যাগ সার্চ করব। কোথায় সার্চ করব? গুগলে গিয়ে হ্যাশট্যাগ সার্চ করবো। দেখেন আমার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড লিখে হ্যাশট্যাগ সার্চ করব। আমার চ্যানেলটা হচ্ছে ট্রাভেল ব্লগ রিলেটেড। কি রিলেটেড? ট্রাভেল ব্লগ রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন। কোথায় সার্চ করবেন? গুগলে। দেখেন আপনার চ্যানেল যেটা সেই রিলেটেড কথা লিখে শুধু গুগলে সার্চ করে দিবেন যে এই রিলেটেড হ্যাশট্যাগ চাচ্ছেন। দেখেন এখানে চলে আসছে হ্যাশট্যাগ, দেখা যাচ্ছে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিয়েছে। অথবা আপনি চাইলে এই যে besthashtag.com থেকেও নিতে পারবেন। কি লেখা আছে? besthashtag.com, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ট্রাভেল ব্লগ রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ট্রাভেল ব্লগ রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। সো আপনি এখান থেকে কপি করতে পারেন, পারেন না? প্রথমটা নিবই না, কপি করে কি করব, আমি এখানে চ্যানেলে পেস্ট করে দেবো। সো আমার এখানে হ্যাশট্যাগ চলে আসলো। অথবা আপনি চাইলে কি করতে পারবেন, একটা একটা করে দুটো করেও নিয়ে নিতে পারবেন বা পড়ে নিতে পারবেন। কি করতে পারবেন? পড়ে নিতে পারবেন। জাস্ট এখান থেকে সেভ করে নিতে হবে। এখান থেকে কপি করে দু একটা, আচ্ছা এতগুলো কপি হয়ে গেছে এই জন্য দিচ্ছে না। সো অল্প অল্প করে নেবেন হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। সো যেটা ভালো লাগে 10টা 20টা 25টা যেটা ভালো লাগে সেই হ্যাশট্যাগুলো নিয়ে নেন। এখন লিমিটেশন আছে, মানে কি আছে? ক্যারেক্টার লিমিটেশন আছে না? তাই কতগুলো কপি হয়ে চলে আসছে, দেখা যাচ্ছে সব কপি হয়ে চলে আসছে। আমি কি এতগুলো কপি করেছিলাম? সো এতগুলো কপি হয়ে চলে আসছে। আমার এখানে 1000 ক্যারেক্টার লিমিটেশন 5000 ক্যারেক্টার হয়ে গেছে। কত হাজার হয়ে গেছে? 5000। হ্যাঁ, মেন কথাগুলো কপি করে নিয়ে আসবেন। মেন হ্যাশট্যাগুলো নিয়ে আসতে হবে, বুঝে বুঝে আবার হ্যাশট্যাগ আপনার দিতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে হ্যাশট্যাগুলো ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি এই কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছি। কয়টা হ্যাশট্যাগ ইউজ করছি? এই যে আমি বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করছি। সো আপনাদের এইভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তার মানে আমরা কি জানলাম? ডেসক্রিপশন। এটা যেহেতু আমার চ্যানেল তৈরি করছি, চ্যানেলের ডেসক্রিপশনে কি যাবে? চ্যানেলটা কি রিলেটেড ভিডিও প্রোভাইড করবেন বা চ্যানেলে কি ধরনের ভিডিও আপনি আপলোড দিবেন তার উপর ডিপেন্ড করে ডেসক্রিপশন লিখতে হবে। একটু খেয়াল করবেন বা মনোযোগ দিবেন। চ্যানেলে যেই ধরনের ভিডিও আপলোড দিবেন মূলত সেই ধরনের ডেসক্রিপশন লিখতে হবে, সেই ধরনের 2 4 5 লাইন লিখতে হবে। দেন আপনার চ্যানেলের ইউআরএলটা হ্যান্ডেল এবং ইউআরএল দিতে হবে। দেন আপনার কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ক্লিয়ার? আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কি করব, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে এই ডেসক্রিপশনটা অনুবাদ করতে পারবেন, ঠিক আছে? আমার অনুবাদ করার দরকার নেই। আমার চ্যানেলের ডিফল্ট একটা ইউআরএল দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে? এইটাও আমি শেয়ার করতে পারবো, আবার এই হ্যান্ডেলটাও আমি মানুষের সাথে শেয়ার করে দিলে আপনার চ্যানেলটা মানুষ দেখতে পারবে। তারপরে দেখেন এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। কী করতে পারবো? আমার এই ইউটিউব চ্যানেলের সাথে আমি ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাড করতে পারবো। আমি আমার ইউটিউবকে ফেসবুকের সাথে কানেক্ট করতে চাচ্ছি, ইউটিউবের লিঙ্কডইনের সাথে কানেক্ট করতে চাচ্ছি, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে চাচ্ছি, এক্স বা টুইটারের সাথে কানেকশন করতে চাচ্ছি, তাহলে আমার কি সম্ভব? সো এখানে আপনার ফেসবুক, এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, তারপরে এখানে লিঙ্কডইন, এখানে লিঙ্কডইনের লিঙ্ক দিয়ে দিলেন, আবার ডাইরেক্ট লিঙ্ক করলেন ইনস্টাগ্রামে লিঙ্ক দিলেন, আর আবার নেবে, এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আবার অপশন দিবে, এক্স দিলেন, এক্সের লিঙ্ক দিয়ে দিলেন। এইভাবে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড করতে যাচ্ছেন ততগুলো সোশ্যাল মিডিয়ার সাথে আপনার লিঙ্ক করে দিতে হবে। আর যদি কোনো লিঙ্ক না দেন এইভাবে ফাঁকা অপশন থাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? সো আপনি 2 4 5টা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করে দেবেন। আমরা যেহেতু কন্টেন্ট যদি ক্রিয়েট করি তাহলে মাস্ট বি ফেসবুকের সাথে কানেক্ট করতে হবে। কিসের সাথে? ফেসবুকের সাথে বা টিকটকের সাথে কানেক্ট করতে হবে। কারণ কি, আমার ফেসবুক থেকেও কি আসতে পারে? ট্রাফিক আসতে পারে। সব থেকে বেশি ফেসবুকে ট্রাফিক থাকে, সো ফেসবুকের সাথে কানেক্ট করেই দিতে পারি। অথবা আমি আমার ভিডিওগুলো ফেসবুকেও আপলোড দিতে পারি, আবার ইউটিউবেও আপলোড দিতে পারি, তাই না? ফেসবুক থেকেও একটা আর্ন হতে পারে, আবার ইউটিউব থেকেও একটা রেভিনিউ আসতে পারে। সো আমি 2টা প্ল্যাটফর্মে কি করব, আমি আমার ভিডিওগুলো আপ দিব। দেখেন এখানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হয়, এখান থেকে আমি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবো। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। কি আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন। যদি আপনার পার্সোনাল চ্যানেল হয় মাস্ট বি আপনারই জিমেল দিবেন। যত মনিটাইজেশন, যত টাকা পয়সার ব্যাপার, যত যা সব এই জিমেলের আন্ডারে হবে। সো এখানে আপনার চ্যানেল আপনি ভিডিও ক্রিয়েট করেন, আরেকজনের জিমেল দিবেন, মনিটাইজেশন পেলে
টাকাটা এই জিমেলের আন্ডারে চলে যাবে বা এই আর্নার। সো মাস্ট বি এখানে আর্নারের জিমেল দিতে হবে। যদি আপনার চ্যানেল হয় আপনার হবে, ক্লায়েন্টের চ্যানেল হয় ক্লায়েন্টের চ্যানেলে কাজ করেন তাহলে ক্লায়েন্টের জিমেলটা এখানে বসিয়ে দিতে হবে। সেটা আলাদা জিনিস, সেটা করা যায়, সেটা কীভাবে করতে হয় সেটা দেখাবো ওই যে কন্টেন্টের সময়, ভিডিও কন্টেন্টের সময়। এখানেই বলছি জিমেল, এই চ্যানেল যে জিমেলের আন্ডারে সেই জিমেলটা দিতে হবে। মনিটাইজেশন বা অন্যান্য ব্যাপার স্যাপার যে জিমেলের আন্ডারে ঘটবে সেটা হচ্ছে এইটা। এখানে আমার জিমেলটা অ্যাড করতে হবে। তারপরে ভিডিও ওয়াটারমার্ক, আমরা মূলত এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক দেয় না। ভিডিও ওয়াটারমার্ক কি সেটা একটু দেখি। আমি যদি 71 টিভিতেই যাই, এই দেখেন পুরো ভিডিওতে নিচের দিকে লেখা আছে 71, দেখা যাচ্ছে? এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এটা কি ভিডিও ওয়াটারমার্ক। আপনি চাইলে এই ভিডিও ওয়াটারমার্কটা আপনি ক্যাপকাট বা বিভিন্ন ভিডিও এডিটরের টুলস দিয়েও সেট করতে পারেন, উপরের দিকে, নিচের দিকে, সাইডের দিকে এভাবে সেট করতে পারেন। দেখেন এই যে লাইভ ভিডিও ওয়াটারমার্ক দেওয়া আছে, বা বিভিন্ন চ্যানেলে এই যে ভিডিও ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, পুরো ভিডিওতে 71 শো করছে, 71 শো করছে, চ্যানেলের লোগোটা ভিডিও ওয়াটারমার্ক হিসেবে দিয়েছে। এই ভিডিও ওয়াটারমার্ক আমি চাইলে অন্যান্য টুলস দিয়ে ভিডিও এডিটিং করে এখানে আপলোড দিতে পারবো, আবার সরাসরি ইউটিউবের হেল্প নিয়েও আপলোডের সময় আমরা ভিডিও ওয়াটারমার্ক করে দিতে পারবো, ঠিক আছে? সো দেখেন এখানে বলছে ভিডিও ওয়াটারমার্ক, এন্ড অফ ভিডিও, ভিডিও শেষ হয়ে গেলে ওয়াটারমার্কটা অ্যাড করতে পারবেন বা ওয়াটারমার্কটা শো করবে, ঠিক আছে? 5 মিনিটের একটা ভিডিওটা শেষ, তখন ওয়াটারমার্কটা শো করবে, শেষ হয়ে গেছে ওয়াটারমার্কটা ভেসে উঠবে। আবার দেখেন কাস্টম স্টার্ট টাইম বলতে আমি প্রথম একটা ভিডিও 10 মিনিটের, প্রথম থেকে 2 মিনিটে ওয়াটারমার্কটা শো করবে ভিডিও চলাকালীন, তারপরে 2 মিনিট আর ভিডিও ওয়াটারমার্কটা দেখা যাবে না, সেটাও করতে পারেন। আর পরের অপশন আছে ইন্টার ভিডিও, মানে এই ভিডিওটা শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ওয়াটারমার্কটা শো করছে, মানে ফুল ভিডিওতে ওয়াটারমার্কটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখেন 71 টিভিতে, এখানে ফুল ভিডিওতে ওয়াটারমার্ক না, যাতে করে কেউ কপিরাইট না করতে পারে বা এখান থেকে না কপি করতে পারে। তারপরে কি এটা কপি করে কি এই 71 এই অপশনটা মিশানো সম্ভব না, এখন অনেক টুলসের মাধ্যমে এডিট করে সম্ভব। সো ভিডিও ওয়াটারমার্ক জাস্ট আপনার যে ভিডিও এটার একটা আইডেন্টিটি মাত্র, ঠিক আছে? সো আপনি চাইলে ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। এখন ভিডিও ওয়াটারমার্ক কি অ্যাড করবেন? এটা মূলত আপনার লোগো অ্যাড করতে পারেন, আপনার একটা সিগনেচার অ্যাড করতে পারেন, আপনার ছবি অ্যাড করতে পারেন, যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। 71 টিভি 71 তাদের লোগো অ্যাড করেছে, দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আমার এখানে এরকম আপলোড থাকবে আপনাদের এখানে, ঠিক আছে? আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমার যে লোগোটা আমি সেটাই দিয়ে দিচ্ছি। সো এইটাই আমার ভিডিও ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে, এতটুকু অংশ কাজ করবে, ছোট্ট করে এই যে নিচের দিকে থাকবে ভিডিও, দেখা যাচ্ছে ফুল ভিডিওটা চলবে। এখন এখানে আমার কাস্টম টাইম করে দিতে হবে, এন্ড অফ দ্য ভিডিও, মানে ভিডিওটা 5 মিনিটের শেষ হয়েছে তখন শো করবে জাস্ট, অথবা কাস্টম স্টার্ট টাইম, ভিডিও 5 মিনিটের প্রথম থেকে 1 মিনিট ওয়াটারমার্কটা শো করবে। আবার আরেকটা আছে কি ইন্টার ভিডিও, তার মানে কি ইন্টার ভিডিও বলতে ইন্টার ভিডিও বলতে কি ভিডিওতে প্রবেশ, এখনই বলে দিয়েছি, এখনই ভুলে গেছেন। ইন্টার ভিডিও মানে ফুল ভিডিওতে এই ওয়াটারমার্কটা শো করবে, মানে ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ ওয়াটারমার্কটা দেখা যাবে। এই যে 71 টিভি ফুল ভিডিও, যতক্ষণ ভিডিও চলছে ততক্ষণে এই 71 এই শব্দটা এখানেই আছে, দেখা যাচ্ছে এই ওয়াটারমার্কটা এখানেই আছে না, এটা হচ্ছে ইন্টার ভিডিও দেওয়া আছে। কি দেওয়া আছে? ইন্টার ভিডিও, একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই 71 এই শব্দটা এখানেই আছে না। সো এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। চলেন, সো ওয়াটারমার্ক শেষ করার পরে দেখেন এখানে আমার যা যা কাজ করছে আরেকবার দেখবো। প্রথমে আমার ব্যানারটা চেঞ্জ করছি বা কভার ফটোটা, দেন আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করেছি, দেন আমার চ্যানেলের নামকরণ করেছি বা আমার ক্লায়েন্টের চ্যানেলের নাম দিয়েছি, তারপরে হ্যান্ডেল সেট করেছি, চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেল হবে। দেন আমি আমার ডেসক্রিপশন লিখেছি, ডেসক্রিপশনে মাস্ট বি চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড দিবেন তার উপর ডিপেন্ড করে ডেসক্রিপশন লিখতে হবে। ধরেন আমি ট্রাভেল ব্লগ, এখানে কি রান্নার কথা লিখবেন, আপনার ব্যক্তিগত কথা লিখবেন, এখানে তাহলে কি রিলেটেড লিখতে হবে, আপনার চ্যানেল রিলেটেড। সো আপনি যদি ট্রাভেল ব্লগ রিলেটেড হয়, ট্রাভেল ব্লগ রিলেটেড 2-4-5 লাইন কথা লিখতে হবে। দেন আপনার চ্যানেলের দুটো ইউআরএল এখানে অ্যাড করে দিতে হবে। চ্যানেলের ইউআরএল কোনটা? এই যে হ্যান্ডেল একটা, আর একটা ডিফল্ট ইউআরএল আপনাকে দিচ্ছে, এইটা একটা, দুইটা অ্যাড করব। দেন আমার চ্যানেলটা কি রিলেটেড বললাম? ট্রাভেল ব্লগ রিলেটেড। ট্রাভেল ব্লগ রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ বলতে কি বোঝায়? হ্যাশট্যাগ কারা নিয়ে আসছে পৃথিবীতে? হ্যাশট্যাগ কি জানি? এর আগে হ্যাশট্যাগ কখনোই দেখেন নাই, কখনো বলি নাই। হ্যাশট্যাগ কি বলেছিলাম? হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ মূলত ইনস্টাগ্রাম থেকে আসছে। হ্যাশট্যাগ কি?
ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উদ্ভাবন করেছে। হ্যাশট্যাগ হচ্ছে অনেকটা কিওয়ার্ডের মতো, কিসের মতো, কিওয়ার্ডের মতো সার্চ হিসেবে কাজ করে। সো এই যে হ্যাশট্যাগে যে শব্দটা বসিয়ে দিয়েছি, এটা লিখে সার্চ ইঞ্জিনে বা গুগলে বা ইউটিউবে কেউ যদি সার্চ করে, এই হ্যাশট্যাগের কারণে আপনার চ্যানেলটা শো করবে, ঠিক আছে। সো হ্যাশট্যাগ অর্গানিক এসইওতে খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাশট্যাগ অনেকটা সার্চ হিসেবে কাজ করে, সার্চ অপশন হিসেবে কাজ করে হ্যাশট্যাগে। হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করতে অ্যাড ক্যাম্পিংয়ের সময় বা বুস্টিংয়ের সময় আমার ডেসক্রিপশন লিখতে হয়, সেখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করে থাকি। সো এই হ্যাশট্যাগ অর্গানিক সার্চের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই যে হ্যাশট্যাগ ব্লগার দেওয়া আছে, কেউ যদি ব্লগার লিখে সার্চ করে হ্যাশট্যাগের কারণে আপনার চ্যানেলটা চলে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। না না, এইটা না, এই হ্যাশট্যাগ লিখে কেউ সার্চ করলে, হ্যাঁ, এই ধরনের হ্যাশট্যাগ বা এই ধরনের কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে বা আসার সম্ভাবনা আছে, যেহেতু আপনি এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করেছেন বা কিওয়ার্ড ইউজ করেছেন, ঠিক আছে। অনেকটা কিওয়ার্ডের মতো কাজ করছে, সার্চ কিওয়ার্ডের মতো কাজ করছে হ্যাশট্যাগটা, ঠিক আছে। হ্যাশট্যাগ অনেকটাই সার্চ কিওয়ার্ডের মতো কাজ করে। সো আপনি হ্যাশট্যাগে যে কিওয়ার্ডটা বসিয়ে দিয়েছেন, কথাটা বসিয়ে দিয়েছেন, সেটা লিখে সার্চ করলে এই হ্যাজের কারণে এটার যে এত পাওয়ার, আপনার চ্যানেলটা অটোমেটিক চলে আসতে পারে। কেউ ব্লগার লিখে সার্চ করলে ইউটিউবে আপনার এই চ্যানেলটা চলে আসতে পারে। ক্লিয়ার? চলেন, তারপরে আমরা চাইলে এই ডেসক্রিপশনটা ইংলিশে বাংলায় কনভার্ট করতে পারি। এটা অলরেডি ইংলিশে আছে, চাইলে বাংলায় কনভার্ট করে দিতে পারি। তবে চ্যানেলের ইউআরএল আমাকে ইউটিউব থেকে একটা ডিফল্ট দিয়ে দিয়েছে, এটা আমি দেখে নিতে পারি। তবে লিঙ্ক আমি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারি, যেটা বললাম যে আপনি আপনার চ্যানেলটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করে দিতে পারেন, তাতে করে ওই সোশ্যাল মিডিয়া থেকে আপনার ইউটিউবে কী আসবে, ট্রাফিক আসবে। মূলত কী আসবে, ট্রাফিক। আমার তো ট্রাফিকই লাগবে। ট্রাফিক আসলে কি হবে, আপনার ভিউ বাড়বে, ভিউ বাড়লে কী হবে, অ্যাড বসবে গুগল থেকে, আর অ্যাড বসলে আপনার ইনকাম জেনারেট হবে, বেশি বেশি কী হবে, মনিটাইজেশন আসবে, ইনকাম জেনারেট হবে। তারপরে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এইটাই হচ্ছে আমার জিমেল। এই জিমেলের যে অনার, এই জিমেলের যে মালিক, সে এই চ্যানেলের মালিক। এই জিমেল যার, সে হচ্ছে এই চ্যানেলের মালিক। টাকা পয়সা লেনদেন বা এই চ্যানেল রিলেটেড যত কিছু আছে সব এই জিমেলের নোটিফিকেশন আসবে, জিমেলের মাধ্যমে হবে। তারপরে ওয়াটারমার্ক, এখানে হচ্ছে ইনডাবল ভিডিও, কাস্টম স্টার্ট টাইম আর ইন্টার ভিডিও, তিনটাই বুঝিয়ে দিয়েছি। আপনার ভিডিও চলাকালীন ছোট্ট করে একটা কোণায় বা মাঝখানে বা একটা সাইটে একটা ওয়াটারমার্ক থাকে বা লেখা থাকে বা লোগো থাকে, এটাকে বলা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। চলেন, সো এই পর্যন্ত কাজ আমরা পারবো না। কাজ করার পরে কী করতে হবে, পাবলিশ করতে হবে। কী করতে হবে, পাবলিশ অপশনে ক্লিক করতে হবে। এখনও আমার ফুল কিন্তু কমপ্লিট হয় নাই। দেখেন পাবলিশ করে দিয়েছি, এটা অটোমেটিক আপলোড হয়ে যাক, তারপরে আমি দেখাবো। হ্যাঁ, বুঝি নাই, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, এই যে চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক চেঞ্জ হয়ে চলে আসছে। এখনও লোগোটা আপডেট হয় নাই, একটু পরে হয়ে যাবে, ঠিক আছে। সো আমার চ্যানেলটা কি হয়ে গেছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আরও অপটিমাইজ বাকি আছে। এখানে দেখবো প্রোফাইল থেকে যাব হোম ট্যাবে, কিসে যাবো, হোম ট্যাবে। একটু দেখে নেবে এখানে কী সেকশন আছে, এখানে আমার ভিডিওগুলো দেখতে পারবো। এখানে কি আমার কী দেখতে পারবো, আমার ভিডিওগুলো এখানে আমি সুন্দর করে দেখতে পারবো। বাট এখন আমার এটা কাজ নেই, এটা আমার ভিডিও এসির সময় কাজ বা আপলোডের সময় কাজ। আমার আগে চ্যানেলটা অপটিমাইজ হতে হবে, দেন আমরা আপলোডে যাবো, তাই না। চ্যানেল অপটিমাইজ এখনও হয় নাই, আরেকটু অপটিমাইজ করব। সো প্রোফাইলে আমি সব কিছু ফিল আপ করে অপটিমাইজ করেছি, তারপরে অপশনে যাব। এই যে কপিরাইট অ্যান্ড কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এগুলো ভিডিওর সাথে সম্পর্কিত, এগুলো পরে দেখব, ঠিক আছে। আমার যেটা করতে হবে সেটা যেতে হবে সেটিংসে যেতে হবে। কোথায় যেতে হবে, সেটিংসে। আগে আমরা চ্যানেলটা অপটিমাইজ করছি। এই যে 5টা-6টা অপশন আছে, এগুলো এখন ফিল আপ করতে হবে। কী করতে হবে, এই 4টা-5টা অপশন ফিল আপ করতে হবে। দেখেন এখানে প্রথম অপশন আছে জেনারেল, এখানে আছে কারেন্সি ইউএসডি আর ইউএস ডলার, এটাই থাকবে নাকি চেঞ্জ হবে, টাকাতে কনভার্ট হবে, কিসে থাকবে। আমি বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করছি, কি থাকবে, ইউএসডি অ্যান্ড ইউএস ডলার। আমি একটু কনফিউশন করার জন্য বা কনফিউজড করার জন্য বলেছি, সবসময় এটা ইউএসডি অ্যান্ড ইউএস ডলারই থাকবে, ঠিক আছে। ফেসবুক বা ইউটিউব সবসময় কিসে পে করে, ডলারে পে করে। বা আপনাকে ফেসবুক আর ইউটিউবকে অ্যাডের জন্য পে করতে হলেও কিসে পে করতে হবে, ডলারেই পে করতে হবে। সো সবসময় এখানে ইউএসডি এবং ইউএস ডলার থাকবে, এবং ইউটিউব চ্যানেলটাও ইউএসডি এবং ইউএস ডলারেই পে করে থাকে, বা এই ডলার বা এই কারেন্সিতেই কী করে, লেনদেন করে থাকে। তারপরে চলেন চ্যানেল অপশনে ক্লিক করে দেবো। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন এখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখানে আছে বেসিক ইনফরমেশন, কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, আপনার চ্যানেলটা যেই দেশে সেই দেশটা দিতে হবে। এখন ক্লায়েন্ট যদি ইউএসএ হয় ইউএসএ দিবেন, ক্লায়েন্ট যদি কানাডা হয় কানাডা দিবেন। আর আপনি যেহেতু বাংলাদেশের, সেহেতু আমি বাংলাদেশে অ্যাড করে দিচ্ছি। যারা অনলাইনে আছি, শুনতে পাচ্ছি,
যারা অনলাইনে আছি শুনতে পাচ্ছি? জি স্যার। ঠিক আছে। তারপরে দেখেন বাংলাদেশ দিয়ে দিয়েছি, তারপরে একটু নিচের দিকে আসলে আছে কিওয়ার্ডের অপশন। কিসের অপশন আছে? কিওয়ার্ডের অপশন। কিওয়ার্ড বলতে আপনার চ্যানেলটা ইউটিউবে তো সার্চ করবে, এটা অর্গানিক এসইও করছে নাকি টাকা দিয়ে এসইও? অর্গানিক এসইও করছে। অপটিমাইজ করছে মানে অর্গানিক এসইও করছে। আর যদি আমি সরাসরি গুগল অ্যাডসের মাধ্যমে করতাম, পেইড এসইএম করতাম, সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা এসিএ, এখন এসইএম এর আরেকটা নাম হয়েছে এসিএ, সি দিয়ে নাম হয়েছে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং আপডেট হয়ে গেছে, যেটাকে গুগল অ্যাডস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গুগল অ্যাডস বলা হচ্ছে। এখন গুগল অ্যাডসের সবসময় কী দিতে হয়? কিওয়ার্ড। আমরা কি শিখেছি? আমরা ফার্স্ট ক্লাসে এসইওতে কিওয়ার্ড শিখেছি না? গুগল অ্যাডস কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে মূলত রান করতে হয়। কিসের উপর ডিপেন্ড করে? কিওয়ার্ডসের। যদি আপনি কিওয়ার্ড না জানেন তাহলে গুগল অ্যাড রান করতে পারবেন না। কি করতে পারবেন না? গুগল অ্যাড রান করতে পারবেন। এই জন্যই আমরা এসইও দিয়ে শুরু করেছি, দেন আমরা গুগল অ্যাডসে গিয়েছি। এখন আমরা গুগল অ্যাডস শিখি নাই, গুগল অ্যাডসটা আমরা শিখবো। তো দেখেন এখানে আছে কিওয়ার্ড। কি আছে? কিওয়ার্ড। কিওয়ার্ডে দেখেন প্রথম কিওয়ার্ড হচ্ছে ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগ, এন্টারটেইনমেন্ট। সো কিওয়ার্ডটা কি রিলেটেড হবে? আপনার চ্যানেল রিলেটেড, আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও যাবে সেই রিলেটেড। এখন আপনার চ্যানেলটা ট্রাভেল ব্লগ রিলেটেড, তাহলে কেউ ফেসবুকে বা ইউটিউবে এসে কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে? ট্রাভেল ব্লগ ভিডিও, বিউটিফুল ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ব্লগ, ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ বা নেচার, এই ধরনের কথা লিখে সার্চ করে না? নেচার ট্রাভেল বা বিভিন্ন ট্রাভেল বা বান্দরবন ট্রাভেল, কক্সবাজার ট্রাভেল, আপনি এই ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি স্পেসিফিক কোনো স্থানের ভিডিওগুলো আপলোড দেন, যেমন কক্সবাজার দর্শনীয় স্থান, সেগুলো নাম দিয়ে এখানে কিওয়ার্ড ইউজ করতে পারেন। 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড ইউজ করা যাবে। কত ক্যারেক্টার? 500 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ড ইউজ করা যাবে। সো আমি ট্রাভেল ব্লগ, এটা তো মাস্ট বি রাখতে হবে। ট্রাভেল ব্লগ, কেউ ট্রাভেল ব্লগ লিখে সার্চ করলে আমার চ্যানেলটা আসবে, ট্রাভেল ব্লগ লিখলে আমার চ্যানেলটা আসতে পারে। তারপরে এন্টারটেইনমেন্ট, তারপরে বিউটিফুল ট্রাভেল ব্লগ, এইভাবে আমি কি করব? ইউজ করব কিওয়ার্ড। অথবা আপনি চাইলে ট্রাভেল ব্লগ লিখে আপনি টুলস থেকেও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন। পারবেন না? আমরা বেশ কিছু টুলস শিখেছি, লোকলি, তারপরে কিওয়ার্ড সার্ফার, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, এগুলো থেকেও আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারবো। পারবো না? সো আমি দিয়ে দিচ্ছি বিউটিফুল। আমার মনে হয় না এই কিওয়ার্ডের জন্য আমার টুলসে যেতে হবে। আমি ট্রাভেল ব্লগ রিলেটেড যত কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, বা আমি ট্রাভেল ব্লগ রিলেটেড ভিডিও দেখব, আমি কোনো চ্যানেলের নাম জানি না, তাহলে আমি কী লিখে সার্চ করবো? ইউটিউবে ট্রাভেল ব্লগ রিলেটেড ভিডিও দেখবো, আমি বাংলাদেশের নাগরিক, আমি কি লিখে সার্চ করব? বিউটিফুল ট্রাভেল ব্লগ লেখার পরে এন্টার করে দিব। তারপরে আমি কি দিব? বিউটিফুল প্লেস ভিডিও লিখতে পারি না? বিউটিফুল প্লেসের ভিডিও দেখতে যাচ্ছি। কারণ ইউটিউবে মানুষ সার্চ করে, ইউটিউবে কি করে? সার্চ করবে ভিডিওগুলো। সো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমি এই ধরনের কিওয়ার্ড যদি আমার চ্যানেলে বসিয়ে রাখি, আমার চ্যানেলটা চলে আসবে। বুঝে গেল? সো গুগলের যত সমস্ত আছে সবই কিওয়ার্ড দিয়ে আমার সার্চ করতে হয়। গুগলে কি আপনি সারাদিন বসে থাকলে কোনো কিওয়ার্ড না দিলে ওয়েবসাইট আসবে? অনেকটা ওয়েবসাইট এসইওর মতো। কিসের মতো? ওয়েবসাইট এসইওর মতো। আমরা ওয়েবসাইটেও কিন্তু কিওয়ার্ড বসিয়েছিলাম না? এখানেও আমরা কিওয়ার্ড বসাচ্ছি। এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে আমরা কিওয়ার্ডগুলো কোথায় রিসার্চ করবো? টুলস থেকে রিসার্চ করতে পারবো। সো এখানে যে কিওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, এই ধরনের কিওয়ার্ড, এই রিলেটেড কেউ কিওয়ার্ড লিখলে আমার চ্যানেলটা অটোমেটিক চলে আসবে। বিউটিফুল প্লেস ভিডিও দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করে দিচ্ছি। সো এই ধরনের কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ করে বা চ্যানেলে কেউ সার্চ করে, তাহলে অটোমেটিক এই ধরনের ভিডিও আপনার সামনে কি হবে? চলে আসবে, তাই না? সো আমি দিয়ে সেভ করে দিচ্ছি। আমি আপাতত এতগুলোই রাখছি, আর রাখছি না। আমি চাইলে পরবর্তীতে আরও বেশি অ্যাড করে দিতে পারবো। 500 ক্যারেক্টার মিনিমাম। সো আপনারা 500 ক্যারেক্টারই অ্যাড করার ট্রাই করবেন, কারণ কিওয়ার্ড তো আমার অনেক বসাইতে হবে। সো আপনারা সুন্দর করে ট্রাভেল ব্লগ রিলেটেড বা যে চ্যানেল আপনার, সেই চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। কই থেকে রিসার্চ করবেন? নিজের মাথা দিয়ে ম্যানুয়ালি প্লাস টুলসের মাধ্যমে রিসার্চ করে নেবেন, দেন ফাইনাল করে এখানে বসাবেন। ক্লিয়ার? আপনি নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাবেন যে আমি যদি চ্যানেলে সার্চ করতাম এই ধরনের ভিডিও দেখার জন্য, তাহলে কী লিখে সার্চ করতাম? সেগুলোই আপনার কিওয়ার্ড। ক্লিয়ার? ওগুলো লিখে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটা চলে আসবে। সেভ করে দিচ্ছি। তারপরে দেখেন আবার আমি সেটিংসে যাওয়ার পরে আবার আমি চ্যানেলে ক্লিক করব। এখানে আমি বেসিকটা দেখেছি, তারপরে অ্যাডভান্স সেটিং কি আছে? অ্যাডভান্স সেটিং। এই অপশনগুলোতে আমি হাতই দিব না। এই অপশনগুলো আমি কি করব? এই অপশন প্রতিটা ভিডিওতে আলাদা আলাদাভাবে আমি হাত দিব। বোঝা গেল?
প্রতিটা ভিডিওতে আমি আলাদা আলাদাভাবে সেট করবো। এখানে দেখেন লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, মানে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো সেটা কি বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে। সো আমি যদি বাচ্চাদের জন্য যে ভিডিও তৈরি করবো সেটা ইয়েস দেবো, আর যেটা তৈরি করবো না সেটা নো দেবো। সো আমি আলাদা আলাদা ভিডিওর জন্য আলাদা আলাদা কী করবো এখানে বলে দিব তাকে। হ্যাঁ, আমি এখানেই জানাচ্ছি না, আমি পার ভিডিও এখানে দিয়েছি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। কী করে দিচ্ছি, সবসময় এইটা রাখবেন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, মানে আলাদা আলাদা ভিডিও যখন আপলোড দিব তখন আমি জানাই দিব এটা বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। ক্লিয়ার? সো আপনি যদি আগের থেকেই বাচ্চাদের জন্য দেন তাহলে যত ভিডিও বানান সবই বাচ্চারা দেখবে, আবার আপনি যদি বড়দের জন্য দেন তাহলে যত ভিডিও বানাচ্ছেন সবই বড়রা দেখবে। ক্লিয়ার? সো সব সময় দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এই অপশনে এসে। তারপরে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং, চাইলে লিঙ্ক করতে পারি, এখান থেকে আমি লিঙ্ক করছি না আপাতত। তারপরে দেখেন এখান থেকে আমরা আর কোনো অপশন নেই, এগুলো আমরা পরে দেখবো, আমরা পার ভিডিওতে এগুলো অ্যাড করবো। সো অ্যাডভান্স সেটিংসে আর কোনো কাজ করবো না, এখানে এসে দেখবো ফিচার এলিজিবিলিটি। কি আছে? ফিচার এলিজিবিলিটি। প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার। প্রথমে কি আছে? স্ট্যান্ডার্ড ফিচার। স্ট্যান্ডার্ড ফিচার, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, ভিডিও আপলোড দিতে পারবেন। কি করতে পারবেন? চ্যানেল ক্রিয়েট করলেই স্ট্যান্ডার্ড ফিচারে ভিডিও আপলোড দিতে পারবেন, কিন্তু ভিডিওটা 15 মিনিটের বেশি আপলোড দিতে পারবেন না। কত মিনিটের বেশি? 15 মিনিটের বেশি। সো স্ট্যান্ডার্ড ফিচারে আপনি শুধুমাত্র ভিডিওই আপলোড দিতে পারবেন, সেটা 15 মিনিটের বেশি আপলোড দিতে পারবেন না। তারপরে ইমিডিয়েট ফিচারে আমি যাব। ইমিডিয়েট ফিচারে দেখেন আমি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং লাইভে যাওয়ার জন্য, কিসে যাওয়ার জন্য? লাইভে যাওয়ার জন্য, প্লাস কাস্টম থাম্বনেল তৈরি করার জন্য। থাম্বনেল কি? থাম্বনেল কি জানি? একটু মনোযোগ দেন। 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবো, তার মানে কি বুঝলাম? আমি একটা চ্যানেল ক্রিয়েট করলে ভিডিও আপলোড দিতে পারবো, কিন্তু সেই ভিডিওটা 15 মিনিটের বেশি আপলোড দিতে পারবো না। কিন্তু আমার চ্যানেলে কি 15 মিনিটের ভিডিও বেশি আছে না? বা ইউটিউবে 15 মিনিটের বেশি ভিডিও আছে না? আছে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিডিও আছে। কিন্তু কখন সেই অপশনটা আমার ওপেন হয়ে যাবে? আমার ইন্টারমিডিয়েট অপশনে এসে। এখন ইন্টারমিডিয়েট অপশন কখন ওপেন হবে? যখন আমি আমার ফোন নাম্বার ভেরিফাই করব। কি করব? ফোন নাম্বার ভেরিফাই করব। এখানে আপনাদের অপশন থাকবে ভেরিফাই। সো ভেরিফাই ক্লিক করবেন, তারপরে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিবেন, একটা কোড আসবে, কোডটা দিয়ে দিলে ভেরিফাই হয়ে যাবে। ক্লিয়ার? সো ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনি কি কি অপশন পাচ্ছেন? লাইভে যেতে পারবেন। আমরা ইউটিউব থেকে লাইভে যাওয়া দেখেছি না? অনেককেই লাইভে গেছে, দেখেছি না? লাইভে যেতে পারবেন এই অপশনে এসে। ভিডিও 15 মিনিটের বেশি আপলোড দিতে পারবেন, যে ভিডিও 15 মিনিটের বেশি ডিউরেশন সেই ভিডিওটা আপলোড দিতে পারেন। আবার থাম্বনেল করতে পারবেন, কাস্টম থাম্বনেল। থাম্বনেল কি? থাম্বনেল এক ধরনের ধোঁকা। থাম্বনেল কি? ধোঁকা। কেন ধোঁকা? দেখেন থাম্বনেল, দেখেন এখানে থাম্বনেল বলতে আমি যদি ইউটিউবে ক্লিক করে দেই, এগুলো হচ্ছে থাম্বনেল। ভিডিওর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি? থাম্বনেল। এগুলো কি? থাম্বনেল। এগুলো কি? থাম্বনেল। এগুলো হচ্ছে থাম্বনেল। দেখা যাচ্ছে? এগুলো হয়তো বা ভিডিওর কোনো অংশই না, আই ক্যাচি কিছু দিয়ে রেখেছে, এগুলো থাম্বনেল, যাতে করে এইটা দেখে, এই যে দেখেন একটা ইন্টারেস্টিং দেখেই আমি কি হচ্ছে এই ভিডিওটা দেখার জন্য আগ্রহ হচ্ছে। আবার অনেক সময় দেখি না থাম্বনেলে দেওয়া আছে শাহরুখ খানের ছবি, ভিতরে গিয়ে দেখলাম হিরো আলমের ছবি। আছে না এমন? বা অনন্ত জলিলের ছবি। সো থাম্বনেল হচ্ছে আই ক্যাচি কোনো একটা ব্যাপার, যেটা দেখে প্রথমেই মানুষকে অ্যাটাক করে আমি ওই ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করি। সো থাম্বনেল হচ্ছে এই যে এইগুলো, মানে ভিডিওটা চালুর আগের অবস্থা। হ্যাঁ বের হয়ে আসে, এই যে দেখেন এটা হচ্ছে থাম্বনেল। এই অংশটুকু হয়তো বা নেই কো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? থাম্বনেল। উপরের যে ছবিটা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে থাম্বনেল। প্রথমে যে ছবিটা সেটা হচ্ছে থাম্বনেল। এই ধরনের ছবি হয়তো বা ভিডিওর মধ্যে নাই, কিন্তু আমি দিয়ে রেখেছি এই ধরনের একটা থাম্বনেল। এগুলোকে কি বলা হচ্ছে? থাম্বনেল। দেখা যাচ্ছে? এগুলো কি? থাম্বনেল। সো থাম্বনেল সবসময় কি হবে? আই ক্যাচি হবে, অ্যাট্রাকটিভ হবে। থাম্বনেল কি হবে? আই ক্যাচি বা অ্যাট্রাকটিভ। এখন থাম্বনেল না দিলে কি হবে? এভাবে কি আসবে না? অটোমেটিক একটা থাম্বনেল জেনারেট হবে ভিডিওর ভিতর থেকে। কি হবে? ভিডিওর ভিতর থেকে একটা থাম্বনেল জেনারেট হবে। আর যদি থাম্বনেল অ্যাড করেন তাহলে থাম্বনেল অ্যাডও করতে পারবেন, সেটার অপশনে আছে, সেটা ভিডিও আপলোডের সময়। সো থাম্বনেল কোনগুলো বুঝতে পেরেছি? এটা কি থাম্বনেল? দেখা যাচ্ছে? এটা কি মানুষের থেকে বড় মাছ? কিন্তু এটা দেখলে যে কেউ ক্লিক করবে না যে এত বড় মাছ দেখে আসি, ভিতরে গিয়ে দেখবেন যে ছোট্ট একটা মাছ। বোঝা গেল? সো এই যে দেখে যে ক্লিক করেছেন, এটা কি একটা ধোঁকা না? আই ক্যাচি একটা থাম্বনেল দিবেন, যাতে করে মানুষ অ্যাটাক কোনো কিছু দেখলে বা চমকপ্রদ কিছু দেখলেই মানুষ কি করবে? ক্লিক করবে। সো এইটাই মানুষের, অবশ্যই আপনি ক্লিক করে একটা ভিউ হলো না, তার জন্য সে টাকা পাবে না? না দেখলেও আর সে টাকা পাবে, ঠিক আছে? না দেখলেও সে টাকা পাবে। আর এটা দেখার জন্য তো আপনি খুঁজবেন, 2-3 সেকেন্ড তো খুঁজবেনই এই ভিডিওতে, টেনে টেনে দেখবেন যে আছে কি না। সো ভিউ হচ্ছে না তার, সো ভিউ হলে তো তার টাকা। সো এগুলো হচ্ছে থাম্বনেল। এগুলো কি?
আই ক্যাচি কিছু থাম্বনেল যেগুলো দেওয়া হয় মানুষকে অ্যাটাক করার জন্য, মানুষের যেন কি করে এই থাম্বনেল দেখেই ভিডিওর ভিতরে ঢোকে, কিন্তু ওই থাম্বনেলটা ওই ভিডিওতে নাও থাকতে পারে ওই ছবিটা। ক্লিয়ার? সো আমরা থাম্বনেল আপলোড দিতে পারবো, দেখবো আমরা নেক্সট ক্লাসে যখন ভিডিও এসইউ করব তখন দেখবো কিভাবে থাম্বনেল করার জন্য টাইম দিবেন না? জি আমাদের জন্য টাইম দিবেন না? বলে দিচ্ছি। আমার এখানে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে বা অপটিমাইজ করছিলাম, আমার ফিচার এলিজিবিলিটি এসে আমরা এই অপশনগুলো দেখছিলাম যে স্ট্যান্ডার্ড ফিচারে আমি চাইলেই ভিডিও আপলোড করতে পারবো। সেই ভিডিওটার সাইজ কত হবে? 15 মিনিটের কম। 15 মিনিটের মধ্যে যে ভিডিও সেটা আমরা স্ট্যান্ডার্ড ফিচার, মানে চ্যানেলটা ক্রিয়েট করেছি 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু থাম্বনেল আপলোড করতে পারবো না। কিসে পারবো না? থাম্বনেল। থাম্বনেল আপলোড করার জন্য 15 মিনিটের বেশি ভিডিও দেওয়ার জন্য বা লাইভে আসার জন্য আমার কি করতে হবে? চ্যানেলে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। কী করতে হবে? ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি ফোন নাম্বার ভেরিফাই করব, ঠিক আছে? তবে দেখেন অ্যাডভান্স ফিচার এসে আমার এনআইডি কার্ড লাগবে। কি লাগবে? এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড দিয়ে আমার একটা আইডি লাগবে, আমি মনিটাইজেশন নিতে পারবো। কি নিতে পারবো? মনিটাইজেশন। সো আমার কিছু রিকোয়ারমেন্ট আছে মনিটাইজেশনের জন্য, কিন্তু মনিটাইজেশন নিতে গেলে আপনার টিন বা আইডি এগুলো লাগে, ঠিক আছে? দেখেন এই অপশনে এসে আপনি বেশি বেশি লাইভে যেতে পারবেন, বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবেন, তারপরে শর্টস তৈরি করতে পারবেন, ভিডিও থেকে শর্টস, তারপরে আপনি আপলোড মোর ভিডিও ডেইলি, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, দুটো থাম্বনেল দিয়ে ডিফারেন্ট করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন, ক্রিয়েট মোর শর্ট ডেইলি, ক্রিয়েট মোর লাইভ ডেইলি, মানে বেশি বেশি লাইভে যেতে পারবেন, শর্ট তৈরি করবেন, ভিডিও তৈরি করতে পারবেন, তবে থাম্বনেল ডিফারেন্ট করতে পারবেন, এলিজিবল ফর মনিটাইজেশন, মনিটাইজেশনের অপশনটা ওপেন হয়ে যাবে সব কিছুর পরে, ঠিক আছে? সো আমার মাস্ট বি কী করতে হবে? এই অপশনটা আমার জন্য ইম্পর্টেন্ট, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে থাম্বনেল এবং ভিডিওটা লং ভিডিও করার জন্য। ক্লিয়ার? চলেন, এখন ক্লায়েন্টের ভিডিও 30 মিনিটের, কিন্তু আপনি ফোন নাম্বার ভেরিফাই করেন না, আপলোড দিতে পারবেন? সো মাস্ট বি ওই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য আমি এই অপশন থেকে এসে ফোন নাম্বার ভেরিফাই করবো চ্যানেল অপশন থেকে, চ্যানেল অপশন থেকে ফিচার এলিজিবিলিটিতে, ঠিক আছে? অথবা ভিডিও আপলোডের সময়ও 30 মিনিটের ভিডিও বলে দিবে ফোন নাম্বার ভেরিফাই, অপশনে ক্লিক করলে ভেরিফাইয়ের অপশনটা দিয়ে দিবে। তবে আপলোড ডিফল্ট এগুলো আমি পার ভিডিওর জন্য করবো, এখানে আমি কিছুই ইউজ করবো না, প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা দিব। ক্লিয়ার? এই অপশনে আমার কোনো কাজ নেই, এটা ভিডিও এসির সময় লাগবে। পার ভিডিওতে আলাদা আলাদা ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সব কিছু আলাদা আলাদা দেবো, বুঝতে পেরেছি? সো এই অপশনে আমার কোনো কাজ নেই। তবে পারমিশন এখান থেকে আমাদের অ্যাক্সেস নিতে হবে, আমাদের মূলত অ্যাক্সেস নেওয়ার কাজটা এখান থেকে নিতে হবে। অ্যাক্সেস বলতে ইউএসএর একটা ক্লায়েন্ট আমাকে ইউটিউবের ভিডিও এসইউ করতে দিবে, সে কি আমাকে চ্যানেল দিয়ে দিবে? তার পুরো চ্যানেলে অ্যাক্সেস দিবে? পুরো চ্যানেলের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবে? দিবে না, আমাকে কি দিবে? অ্যাক্সেস দিবে। সো অ্যাক্সেস কিভাবে দিবে? এখন সে অ্যাক্সেস দিতে পারে না, তাহলে আপনার শিখিয়ে দিতে হবে না অ্যাক্সেস দেওয়াটা, অথবা আপনি কারো থেকে কাজ করে নেবেন, আপনি অ্যাক্সেস দিতে পারেন। সো অ্যাক্সেসটা কোথায় থেকে দিতে হবে? এই যে ইনভাইট অপশন থেকে। কোথায় থেকে? ইনভাইট অপশন থেকে অ্যাক্সেসটা দিতে হবে। এখানে দিতে হবে ইমেল, এখানে কি দিতে হবে? ইমেল, মানে জিমেল দিতে হবে, আপনার যে জিমেলে সে অ্যাক্সেসটা দিবে। সো আপনি একটা জিমেল দিয়ে দিবেন, তারপরে এখানে অ্যাক্সেসের টাইপ দিতে হবে, ম্যানেজার দিয়ে দিবেন। কি দিবে? ম্যানেজার। এখানে কি সে আপনাকে ম্যানেজার, এডিটর, সাব টাইটেল এডিটর, ভিউয়ার দিতে পারে। সো একদম অ্যাডমিন দেওয়ার কোনো অপশন নেই। কি নেই? অ্যাডমিন দেওয়ার অপশন আছে? সো ম্যানেজার দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ম্যানেজার। ম্যানেজার বলতে আপনি এই চ্যানেল ডিলিট ছাড়া সব কাজ করতে পারবেন, চ্যানেল ডিলিট ছাড়া এবং তাকে রিমুভ ছাড়া সব কাজ করতে পারবেন। ক্লিয়ার? চ্যানেলের সব কিছু করতে পারবেন, শুধুমাত্র এই চ্যানেলটা ডিলিট করতে পারবেন না, এই চ্যানেলের যে মালিক তাকে বের করে দিতে পারবেন না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আপনাকে ম্যানেজার দিবে, দিয়ে ডান করে দিলে, এখানে ইমেল দিয়ে ডান করে দিলে যাকে অ্যাক্সেস দিয়েছে তার কাছে নোটিফিকেশন যাবে বা ভেরিফিকেশন যাবে। সে অ্যাকসেপ্ট করে নিলে তার অ্যাকাউন্টে, এই যে আমার অ্যাকাউন্টের আন্ডারে যেমন আমার এই জিমেলের আন্ডারে যেমন একটা অ্যাকাউন্ট, তার ওখানে 2টা অ্যাকাউন্ট শো করবে। কয়টা অ্যাকাউন্ট শো করবে? 2টা। আমি দেখাচ্ছি ঠিক এইভাবে। আমার এখানে কয়টা অ্যাকাউন্ট শো করবে? এখানে ক্লিক করলে এখানে 2টা, এখানে একটা, অথবা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে কয়টা চ্যানেল দেখাচ্ছে? একটা, এখানে আর একটা শো করবে। সো শো করলে কি আমি কাজ করার জন্য এখন এই চ্যানেলে ক্লিক করে আমি কাজ করছি না, তখন ওই চ্যানেলে ক্লিক করে যাব। ওই চ্যানেলে ক্লিক করে কি করব? আমি ওই চ্যানেলে ক্লিক করে দেখেন এই চ্যানেলটা এখানে চলে আসবে, আসছে না? তখন এখানে আমি আসার পরে আবার ভিউ ইউর চ্যানেলে যাব। কোথায় যাব? ভিউ এর চ্যানেলে যাব, তারপরে কোথায় যাব? কাস্টম চ্যানেলে যাব। কোথায় যাব? কাস্টমাইজ চ্যানেলে যাব। এইটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল, ঠিক আছে? সো সেমভাবে আমি যেভাবে এসেছি ওনার চ্যানেলেও ক্লিক করে আমি সেম অপশন থেকে সেমভাবে আসবো। আসার পরে এখন ভিডিও আমি কন্টেন্ট ক্রিয়েট করবো না, তাহলে আমি কোথায় ক্লিক করব? কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করেছি, তারপরে আমি ভিডিওটা আপলোড দেবো এখান থেকে আপলোড ভিডিও বা গো লাইভে যেতে হলে এখান থেকে, আর আপলোড ভিডিও করলে এখান থেকে ভিডিওটা আপলোড দিব। ভিডিওটা আপলোড দিয়ে এসইউ করতে হবে। সো এগুলো নেক্সট ক্লাস আমরা দেখবো কীভাবে এসইউ করে, ঠিক আছে? আমি আপাতত চ্যানেল অপটিমাইজ করছি। এখানে কি অপটিমাইজ করছি?
শুধুমাত্র চ্যানেল অপটিমাইজ করছি না, অন্য কোনো কাজ করছি এখন, অন্য কোনো কাজ করছি না, শুধুমাত্র চ্যানেল অপটিমাইজ করছি। সো এখান থেকে আপনি যাকে খুশি তাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে পারেন বা এডিটর অ্যাক্সেস দিতে পারেন। পারবো না? ইনভাইট অপশন থেকে জাস্ট এখানে জিমেল দেবো, যাকে অ্যাক্সেস দিব, আর এখানে রোলটা সিলেক্ট করে দিব যে কোন পদে তাকে আমি নিয়োগ দিচ্ছি। সো ম্যানেজার দিয়ে দিলে ম্যানেজার, আর এডিটর দিয়ে দিলে এডিটর। সো এখান থেকে পারমিশন থেকে আমার অ্যাক্সেস নিতে হবে চ্যানেলের। তবে কমিউনিটি মডারেশন এই অপশনে আমার কোনো কিছুই নেই, আমি কোনো মডারেট অ্যাড, আমি চাইলে মডারেট অ্যাড করতে পারবো। কী করতে পারবো? মডারেট অ্যাড করার প্রয়োজন হলে করবেন। এখানে জাস্ট মডারেটের নাম বা ম্যানেজিং বা ইউআরএল বা চ্যানেলের ইউআরএল দিয়ে দিলে ওই চ্যানেলটা আপনার চ্যানেলকে মডারেট করবে, সেটা দিয়ে দিতে পারেন, প্রয়োজন হয় না। তারপরে দেখেন এগ্রিমেন্টে কোনো কিছু নাই। এই হচ্ছে আমার চ্যানেলের কাজ। আমার মূলত এই যে পারমিশন, এই অপশনটা ইম্পর্ট্যান্ট অপশন। আমার যেহেতু ফ্রিল্যান্সিং করতে হবে, ভিডিও এসইও করতে হবে মানুষের ভিডিও, সেহেতু আমার পারমিশন বা অ্যাক্সেস নেওয়াটা শিখতে হবে। ক্লিয়ার? অ্যাক্সেস আমি নিতে পারি এখন, ক্লায়েন্টকে বলে দিতে পারবো যে এইভাবে অ্যাক্সেস দিবেন আমাকে। সো এই হচ্ছে আপনাদের ক্লাস। নেক্সট ক্লাস আমরা দেখব কিভাবে, ঈদের পরে নেক্সট ক্লাস হবে কিভাবে ভিডিওটা এসইও করতে হয় প্রপারলি, এসইও করে আপলোড দিতে হয়, ক্লায়েন্ট হান্ট করতে হয়, সেগুলো আমরা দেখব। ঠিক আছে? সো আপনারা বাসায় গিয়ে সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করবেন নিজের জন্য, যে কোনো বিষয় নিয়ে, কন্টেন্ট ক্রিয়েটের জন্য যে কোনো বিষয় নিয়ে। দরকার হলে ফেস দেখেন না, যে কোনো বিষয়, অন্যের ভিডিও কপি করেন, কপি করে সাইজটা কমিয়ে দেন, ওখানে নিজের মাথা বসিয়ে দেন, ভয়েস চেঞ্জ করে দেন, এগুলো এখন অনেক টুলস আছে। সো অথবা আপনি রান্না করেন বা ট্রাভেল করেন, নিজের ছবিটা দেখেন না বা মুখটা দেখেন না, রান্না করেন, রান্নার ভিডিও করেন, ছবি দেখেন না। সো এভাবে কিন্তু গ্রামের মহিলারা, হ্যাঁ গ্রামের ওমেনরা কিন্তু এভাবে ইনকাম করছে, র ভিডিও দিয়ে করছে না, লাখ লাখ টাকা ইনকাম করছে। সো চাইলেই কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আমি বলছি না যে আপনার ফেস দেখাতেই হবে, ফেস দেখানো ছাড়া কি ভিডিও নাই? অনেক ভিডিও আছে। ট্রাভেল করেন, খাবার খান, শুধুমাত্র ভিডিও করেন, নিজের ফেস দেখেন না, অথবা ট্রাভেল করেন, সুন্দর সুন্দর জায়গার ভিডিও করে ছাড়েন, দেখবেন যে একবার ভাইরাল হয়ে গেলে এখান থেকে অনেক বেশি ইনকাম জেনারেট হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি? তো এইটা হচ্ছে আপনার মূলত, হ্যাঁ এই যে ক্রিয়েট অপশনে গিয়ে এই যে গো লাইভে যেতে হবে, আপনি লাইভে চলে যেতে পারবেন। বোঝা গেল? সো ইউটিউবে মনিটাইজেশন পাইতে গেলে আপনার লাস্ট এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। সো এক মাসে এটা সম্ভব। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে একটা ভিডিও থেকেই সম্ভব। বোঝা গেল? সো মাস্ট বি, যদি সুযোগ থাকে আপনার কন্টেন্ট ক্রিয়েটের, তাহলে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেন, সুন্দর একটা নাম দিয়ে, সুন্দর একটা ডিজাইন করে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করে রেখে দেন আপাতত। নেক্সট ক্লাসে দেখবো আমরা ভিডিও কীভাবে এসইও করা যায়। জি বলুন। দোনা, মিস দোনা আমাদের ক্লাসে আছে কিনা জানি না, উনি কিন্তু মিসেস দোনা, উনি কিন্তু একজন কি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? হ্যাঁ ডিটেলস তো জানি না, এই যে এখানে অ্যাডের কাজ করে নিল দেখে জানি কন্টেন্ট ক্রিয়েটর উনি। ও আচ্ছা, উনি আমাকে ফোন কি ওই ভিডিওটা ফেসবুকেও ছাড়ে আবার ইউটিউবে ছেড়েও কিন্তু ইনকাম করতে পারে, তাই না? উনি কিন্তু ফেসবুকে ছাড়তে পারে আবার ইউটিউবে ছেড়েও ইনকাম করতে পারে। যারা অনলাইনে আছি সবাই এইভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনারা রেখে দিবেন। আমি 2-1টা ভিডিও আপনাদের দিয়ে দিব কীভাবে ভিডিও এসইও করতে হয়, 2-1টা ক্লাসের ভিডিও দিয়ে দিব, যেহেতু অনেক একটা লং গ্যাপ আপনারা দেখবেন। সো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো মতো ঈদ পালন করেন, ঈদ পালন করে আসেন, খেয়ে দিয়ে মোটা হয়ে আসেন, পরে আমাদের ক্লাস করতে হবে। আমাদের ক্লাস কবে হবে? এটা রুটিন দিয়ে দিবে স্যার, গ্রুপে আপনাদের নোটিশ দিয়ে দিবে। হ্যাঁ আরমান স্যার আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিবে কবে থেকে আপনাদের আবার অফিসিয়ালি ক্লাস শুরু হবে। মূলত যেটা বললো উনিই বলে গেল 14 তারিখ মেবি ক্লাস শুরু হবে। আমাদের অফিস খুলবে 12 তারিখ, কিন্তু পরের দিন একদিন পরে হয়তো বা ক্লাস হবে না, 14 তারিখ থেকে আবার রানিং ক্লাস হবে। অনেক স্টুডেন্ট ঈদের হয়তো 5-6 দিন পরে আসবে না, এই জন্য 7 দিনের একটা গ্যাপ দেওয়া হচ্ছে ঈদ থেকে। গরু তো শেষ হতে হবে নাকি? গরু শেষ না হলে কেউ আসবে? আসবে না।